নতুন সরকারের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স বাজেট নিয়ে রংপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা আমাদেরকে বিস্তারিত জানাবেন। লোপা, যদি বলতে হয় একদম সহজ সরল ভাষায় অবলীলায় বলা যায় যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে কিন্তু রংপুর উন্নয়ন বৈষম্যের শিকার এবং দেশের অন্যান্য অঞ্চলগুলো যখন উন্নয়নের মূল স্রোতে এগিয়ে যাচ্ছে তখনও কিন্তু রংপুর বরাবরই পিছিয়ে থাকছে। তাই এবার নতুন সরকারের এই প্রথম বাজেটকে ঘিরে রংপুরবাসীর প্রত্যাশা অনেক বেশি। প্রত্যাশার প্রথমেই যদি আসে সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা। লোপা, রংপুরের 5টি জেলার এই তিস্তা নদী হচ্ছে 2 কোটি মানুষের লাইফলাইন বলা হয়। এই তিস্তা মহাপরিকল্পনার দাবি দীর্ঘদিনের। সেই মহাপরিকল্পনার বিষয়ে সুনির্দিষ্টভাবে এই বর্তমান যে 26-27 সালের যে বাজেট, সেই বাজেটে সুনির্দিষ্টভাবে বরাদ্দ চায় রংপুরবাসী। পাশাপাশি দীর্ঘদিন এই উন্নয়ন বৈষম্যের শিকার হওয়ার কারণে রংপুর অঞ্চলে কিন্তু গড়ে ওঠেনি কোনো শিল্প কলকারখানা। তাই কর্মসংস্থানের জন্য বিশেষ বরাদ্দেরও দাবি রয়েছে রংপুরবাসীর। আমরা গেল কিছুদিন ধরে কিন্তু রংপুর সহ আশপাশের জেলাগুলোর, রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, জনপ্রতিনিধি সকলের সাথে যে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে রংপুরের অবকাঠামোগত উন্নয়ন, রংপুরে কর্মসংস্থান সৃষ্টি, রংপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন সহ রংপুরের যে সম্ভাবনাময় খাতগুলো রয়েছে সেই খাতগুলোতেই বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন। বিশেষ ঠাকুরগাঁও বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, মোগলহাট স্থলবন্দর চালু দাবি জানিয়েছেন। পাশাপাশি কর্মসংস্থান, শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ চেয়েছেন রংপুরবাসী। লোপা।